আলভির নতুন স্ট্যাটাস কি তবে ঘটনার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল? এই ঘটনার গভীরে গিয়ে খতিয়ে দেখা দরকার। এরই মধ্যে আবার ভাইরাল হলো আলভির এক কল রেকর্ড, জানিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। চলুন দেখে নেই আলভি তার সেই পোস্টে আসলে কি লিখেছিলেন। আমি আপনাদের হুবহু পড়ে শোনাচ্ছি। আলভি লিখেছেন, এটাই হয়তো আমার শেষ পোস্ট, একটু সময় নিয়ে পড়বেন। আইনের প্রতি সম্মান রেখে বলছি, সুষ্ঠু বিচারে আইন আমার বিরুদ্ধে যে পদক্ষেপ নিবে আমি মাথা পেতে নিব, কিন্তু আমার এই পোস্টে আমি কিছু ইনফরমেশন রেখে যেতে চাই, যেন আমার কিছু হলে অথবা আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হলে সাধারণ জনগণ ও সাংবাদিক ভাই বোনেরা এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকেন এবং আইনের কাছে খতিয়ে দেখার দাবি রাখতে পারে। এক, আমার বাসায় ড্রয়িং কাম ডাইনিং এ একটি সিসিটিভি ক্যামেরা আছে, যার অ্যাক্সেস কখনোই আমার কাছে ছিল না। ইকরার ফোনে ছিল। ইকরার ফোন পুলিশি হেফাজতে আছে এবং এই মুহূর্তে তা ফরেন্সিকে পাঠানো হয়েছে। অনেকেই বলবেন আমার বাসায় সিসিটিভি অ্যাক্সেস আমার কাছে ছিল না, এটা বিশ্বাসযোগ্য নয়। তাদেরকে বলবো সিসিটিভির সাথে লিঙ্ক ডিভাইস লিস্ট চেক করলেই সেটি অনায়াসে বেরিয়ে আসবে। আমি সারাদিন শুটিং এ থাকার কারণে আমি কখনো এর অ্যাক্সেস ইকরার কাছেও চাইনি। ইকরা এই ক্যামেরা দিয়ে বাসার কাজের লোক ও বাসায় থাকা সহকারীর গতিবিধি লক্ষ্য করতে প্রয়োজন মতো। এই সিসিটিভি ফুটেজ দুর্ঘটনার সবচেয়ে বড় আলামত। শুধু দুর্ঘটনার সময় না, আমি নেপালে আসার দিন থেকে রয়েছে এই ক্যামেরায় গুরুত্বপূর্ণ ফুটেজ। আবারও বলছি, ইকরার মোবাইল, যার পাসওয়ার্ড আমি জানি না, ও সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড দুটোই পুলিশের হেফাজতে। দুই, এখন বলবো কেন সিসিটিভির ফুটেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নেপালের উদ্দেশ্যে বাসা থেকে বের হই 25 তারিখ দুপুরে। 25 তারিখ, 26 তারিখ ও সর্বশেষ 27 তারিখ, এই 3 দিনই সন্ধ্যার পর আমার বাসায় ইকরার বান্ধবী ও বন্ধুর আগমন ছিল, যার গতিবিধি সিসিটিভিতেও আছে। 25-26 তারিখে শুধু বান্ধবী এবং 27 তারিখে দুজন বান্ধবী ও একজন ছেলে বন্ধু বাসায় এসেছে এবং মধ্যরাত পর্যন্ত ছিল। এই সময়গুলোতে 3 দিনই তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছেন। দুর্ঘটনার আগের দিন 27 তারিখে ইকরা আমার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছে, ওই সময় যা সিসিটিভির নিচেই ইকরাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সমগ্র ভাষ্য আমার সহকারীর এবং তা ইতিমধ্যেই পুলিশের কাছে স্টেটমেন্ট আকারে পেশ আছে। সাংবাদিক ভাই ও সাধারণ সবাইকে জানিয়ে রাখলাম বিষয়টি, যেন সিসিটিভি ফুটেজ থেকে 3 দিনের ফুটেজ কোনোভাবে সরানো না হয়, আর সরানো হলেও যেন এর সুষ্ঠু জবাবদিহি বা তদন্ত করা হয়। এই 3 দিন ও দুর্ঘটনার মুহূর্তে ইকরার কথাবার্তা কোনোভাবে সাধারণ মানুষের মতো ছিল না। ইকরা এর আগেও 15 বছরে একাধিকবার তার চেষ্টা করলেও কখনো সিরিয়াসলি কোনো সংযোগ পাওয়া যায়নি, কিন্তু এবার ইকরা একদমই নরমাল ছিল না। ইকরার মোবাইল পুলিশের থ্রুতে ফরেন্সিকে পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট চলে আসবে কে ইকরার অ্যাকাউন্ট ডিসেবল করেছে এবং এটিও জানার প্রয়োজন আছে কেন করেছে। আমার সাথে ইকরার কনভারসেশন একটি দাড়ি কমা পরিবর্তিত হয়নি, সেটা আমার ফোন ফরেন্সিকে নিলে প্রমাণ মিলবে, যেটা আমি স্বেচ্ছায় পুলিশের কাছে দিব। সবাইকে এদিকটাও লক্ষ্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে যেন ইকরার ফোন থেকেও কোনো কনভারসেশন ডিলিট না হয়, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপগুলোতে আছে। এমনকি ফোনের ইনকামিং ও আউটগোয়িং কল লিস্ট এবং 25, 26, 27 তারিখ রাতে ওর বন্ধুদের সাথে বাসায় আসা এবং চিল করা নিয়ে কনভারসেশন। এবার আসেন পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কিছু কথা। আগের রাতে মদ্যপান ও ড্রাগস সেবন করা হলে সেটা অবশ্যই পোস্টমর্টম রিপোর্টে আসবে। সো কোনোভাবে এই রিপোর্ট যেন পরিবর্তিত না হয় সেদিকেও একটু নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ পোস্টমর্টম করার আগে পোস্টমর্টমে বাধা দেওয়া হচ্ছিল। না চাইতেও নিম্নে কিছু সংবেদনশীল হিন্ট রেখে যাচ্ছে, যেগুলো আপনাদের সামনে এই মানুষটিকে নিয়ে বিস্তারিত বলতে আমার জন্য কষ্টদায়ক। আফটার অল ইকরা আমার স্ত্রী। আপনাদের মতে আমার না হয় তিথির সাথে পরকিয়া, তাহলে ইকরার ব্যাচমেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের 41তম ব্যাচের নাবিদের সাথে কি? 2, 2010-এ পালিয়ে বিয়ে করে 2 পরিবারের কাছে ধরা খাওয়ার পর ইকরা আমার বিবাহিত স্ত্রী থাকার পরেও ইকরার পরিবার ইকরাকে ইকরার সম্মতিতে আরেক জায়গায় বিয়ে দেয়। হ্যাঁ, আমার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে করে, বাসর করে, আমাকে ডিভোর্স না দিয়ে তার পরিবারের সম্মতিতে। তবে ভুল বুঝতে পেরে ইকরা আমার কাছে ফিরে আসতে সিদ্ধান্ত নেয়। আমি তাকে মাফ করে বুকে পাথর রেখে মেনে নিই। একজন স্বামী হয়ে এই সিচুয়েশন বয়ে বেড়ানো খুব একটা সুখের না অবশ্যই। উপরের কোনো কিছু এটা প্রমাণ করে না যে ইকরা আমাকে ভালোবাসতো না। ইকরা আমাকে ভয়ঙ্কর ভালোবাসতো, আমিও বাসতাম। ত্যাগ ওর যেমন ছিল আমারও ছিল। যুদ্ধ দুজনেরই করতে হয়েছে। ভুল, ত্রুটি, ঝগড়া আর সব সংসারের স্বামী স্ত্রীর মতো আমাদেরও ছিল। কিন্তু সময়ের কালক্রমে ভালোবাসাটা মায়ার রূপ নেয়। মায়া, অভ্যস্ততা ও সন্তানের সেতু বন্ধন সবকিছুকে ছাপিয়ে ভালোবাসার জায়গাটাই আসন গেড়ে বসেছিল। উপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা এবং আমার স্বকর্মসংস্থানের মানুষদের বেইমানি হয়তো আমাকে দমিয়ে দিবে, হয়তো বাঁচতে দিবে না। একজন মানুষও যদি বিবেচনার দুয়ার খুলে লেখাগুলো পড়ে থাকে, লেখাগুলো প্লিজ তথ্য প্রমাণ মিলিয়ে নিয়েন, মুছে যেতে দিয়েন না, আমার সন্তানের জন্য হলেও। কারণ আমার জায়গা আমার সন্তানের জীবনে কেউ পূরণ করতে পারবে না, এটা বাস্তব। আমাদের দুজনের দুজনকে দরকার। আপনারা পারলে আমাকে মাফ করে দিন। এখন এই পোস্ট দেখে নেটিজেনরা মন্তব্য করছে যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছেন তার চরিত্রে দোষ দিচ্ছে তো দিচ্ছে, বাট সে অ্যাজ আ ফাদার ফিগার আসলে ফ্যামিলির জন্য কতটুকু রুল ক্রিয়েট করতে পেরেছে।